أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب آمنت بالله وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن لله أهلين من الناس قالوا من هم يا رسول الله قال أهل القرآن هم أهل الله وخاصتهم متفق عليه وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما العلم قبل العمل আমলের আগে ইলম শিক্ষা করা জরুরি। ঠিক, আপনি যে আমল করবেন সেটা সহি নাকি জয়ীফ, জায়েজ না নাজায়েজ, এটা বুঝতে হলে আমাকে অর্জন করতে হবে কি ইলম, জ্ঞান। ঢাকাতে ইংরেজিতে প্রাইভেট পড়ায় যে টিচার 12 দিনে মাস, বেতন 12,000। মাঝে মধ্যে নাস্তা পায়, মাঝে মধ্যে পড়াতে না গেলেও চাকরি ঠিক থাকে। অঙ্ক শেখায় যে টিচার 12 দিনে মাস, 12,000 টাকা বেতন, মাঝে মধ্যে নাস্তা ফ্রি, মাঝে মধ্যে না গেলে চাকরি ঠিকই থাকে। কেবলমাত্র মাদ্রাসায় পড়ায় যে হুজুর, সে হুজুরের বেতন মাসে 500, তা আবার 6 মাসের বাকি। আমি গণপ্রজাতন্ত্রী সরকার, অন্তর্বর্তীকালীন সরকার আর কেয়ারটেকার সরকার যাই বলেন, আমি বহু আগে থেকে দাবি করে এসেছি যার 3টা সন্তান, তার একটা সন্তানকে মাদ্রাসায় পড়ানো বাধ্যতামূলক করা হোক। কোন এসপির বেটা, ডিসির বেটা, ওসির বেটা মাদ্রাসায় পড়ে না। এসপি, ডিসি, ওসি এদের ছেলে যদি মাদ্রাসায় পড়তো, মেয়ে যদি মাদ্রাসায় পড়তো, তাহলে বলে মাদ্রাসার গুণ, মাদ্রাসার ছাত্রছাত্রী ক্ষুধা লাগতো না, এমনি বেড়ে যেত। হাতে গোনা কয়েকটা ইসলামী চিন্তাবিদ ইদানিং কিছু ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়াচ্ছে। স্বামী স্ত্রী পরামর্শ করতেছে ছেলেটাকে কি করা যায়, তো বলতেছে ইঞ্জিনিয়ার বানাবো। আবার ছেলে হয়েছে, কি করা যায়, বলে ডাক্তার বানাবো। আবার একটা ছেলে হয়েছে, কি করা যায়, বলতেছে ছেলে তো লক্ষ্মী টেরিদার বেটারি, পরে গেলে উঠতে পারে না, নাম রাখছে হিম্মত আলী, চোখে কম দেখে, নাম রাখছে নজর আলী। ইঞ্জিনিয়ার হবে না, ডাক্তার হবে না, এরে দিব মাদ্রাসায়, লিল্লা বোর্ডিংয়ে খেয়ে যে কদিন বাসে, মরে গেলে আপদ বিদায়। আর যত সব শয়তান প্রকৃতির ছেলে, শ্রৌকোশ ছেলে, তাদেরকে ভালো করার জন্য মাদ্রাসায় দেওয়া হয়। তার মধ্যে আমি একজন। আমি এত দুষ্ট ছিলাম, আমাকে হাই স্কুলে ভর্তি করাইছে।
ক্লাস 6-এ দুষ্টামি আমার কিছুতেই ভালো হয় না। আমার আব্বা একটা বক্তা ছিল, তার বন্ধু বান্ধবের সাথে পরামর্শ করে মাদ্রাসায় ভর্তি করে দিল। আল্লাহর ফজলে আল্লাহ কবুল করেছেন, ক্ষুদ্র একজন আলেম হয়ে সারা বাংলাদেশে কোরআনের কিছু কথা বলার তৌফিক পেয়েছি, আলহামদুলিল্লাহ। সব কিছুর দাম বাড়লেও ইমাম মুয়াজ্জিনের দাম বাড়তেছে না। সভাপতি বলতেছে, ইমাম সাহেব আমার ছেলে মাস্টার্স পাস করেছে, আজকে জুমায় আমার ছেলের জন্য দোয়া করবেন যেন একটা চাকরি হয়। ইমাম সাহেব হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ সভাপতির ছেলের একটা চাকরির ব্যবস্থা করে দিও, বেতন যেন 5,000-এর বেশি না হয়। সবাই বলতেছে আমিন। আর সভাপতি হাত নামিয়ে বলতেছে, ইমাম সাহেব দোয়া না বদদোয়া, ছেলে কিন্তু আমার মাস্টার্স পাস, বেতন হবে 30,000 টাকা। ইমামও সেরকম। ইমাম বলতেছে, আমি ডাবল মাস্টার্স পাস, আমার বেতন 60,000 টাকা হওয়ার কথা, 6 মাসের বাকি কেন? আগে জবাব দেন। ঠিক আছে না ভাই? ইসলামী সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত আলেম ওলামার মূল্যায়ন হবে না। এই জন্যে এই বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করার জন্যে রংপুরের আবু সাইদ বুকের তৃপ্ত তাজা রক্ত রাজপথে যেমন ঢেলে দিয়েছে ইসলাম কায়েমের জন্যে, আর একবার যদি রক্তের প্রয়োজন হয়, কারা কারা দিতে প্রস্তুত আছো? 2 হাত তুলে আল্লাহকে দেখায় দাও। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। লম্বা না করি, ফিরে যাচ্ছি। আমি আপনাদের সামনে সূরা জুমার থেকে 18 নম্বর একটি আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। মনে রাখবেন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, এটা মুসলমানদের জাতীয় স্লোগান। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা মুসলমানদের জাতীয় সঙ্গীত হতে পারে না। 2 কারণে। 1 নাম্বার, হিন্দু লিখেছে। 2 নাম্বার, সোনার বাংলাকে ভালোবাসলে হবে না, সোনার বাংলা দিয়েছেন যিনি তাকে ভালোবাসতে হবে। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আমার সোনার বাংলা, আমি কি তোমায় এমনি ভালোবাসি? গভর্নমেন্টের টাকা মেরে দোতলা বাড়ি করে, গভর্নমেন্টের টাকা মেরে দোতলা বাড়ি করে করি হাসাহাসি, আমি কি তোমায় এমনি? কেউ এমনি ভালোবাসে? তো স্বার্থের জন্য যারা ভালোবাসে সোনার বাংলাকে, সেটা জাতীয় সঙ্গীত হতে পারে না। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, এটা জাতীয় সঙ্গীত। লিল্লাহি তাকবীর। আরো আস্তে কন, শেখ হাসিনা শুনলে দেশে ফিরত আসতে পারে। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। কোন সূরা ভাই? আয়াত নাম্বার 18। আল্লাহ পাক বলছেন, 2টি গুণ যারা অর্জন করবে, 2টি গুণ যারা অর্জন করবে, তারা উলাইকাল্লাযিনা হাদাহুমুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। আর এই পৃথিবীতে যত চালাক আছে তার মধ্যে তারাই হলো প্রকৃত চালাক। পুলিশ চোরকে ধরেছে, আর বাতাসে পুলিশের টুপি উড়ে গেছে। এখন চোর বলতেছে, স্যার মেহেরবানি করে আপনার টুপিটা আমি এনে দেই। পুলিশ বলছে, বেটা বেয়াদব, নিজেকে চালাক মনে করিস? টুপি আনার নাম করে তুই যে পালাবি তা তো আমি জানি, সেই সুযোগ আমি তোকে দেব না, তুই দাঁড়ায় থাক।
টুপি আমি আনতেছি। তাহলে কি চোরও নিজেকে চালাক মনে করতেছে, আবার পুলিশও নিজেকে চালাক মনে করতেছে, কিন্তু প্রকৃতপক্ষে কেউ চালাক নয়। আর একটা কথা বলি, ছেলে থাকে ঢাকায়, বাবা তাকে নিয়ে গেছে, ছেলেকে নিয়ে গেছে, মানে ছেলে বাবাকে নিয়ে গেছে ঢাকায়, যে এই গলিতে যায় সেই গলিতে হাজার হাজার লোক। এখন ওর বাপ বলতেছে আমাকে আনলি হাটের দিনে কেন আনলি? এখন যায় দেখে বিশাল তলা, চাচা একতলা দুইতলা এভাবে গুনতে গুনতে পড়ে গেছে, গুনতেইছে। তো ঢাকার মাস্তানরা মনে করছে এই বোধহয় উত্তরবঙ্গের মফিজ। আরে চাচা কয়তলা গুনেছেন? কেন বাবা? বলতেছে ঢাকার নিয়ম হলো একতলা গুনলে 10 টাকা। কয় টাকা? তো বলতেছে আমি 20 তলা গুনেছি, 200 টাকা দেন। দিয়ে দিয়েছে, ওরা নিয়ে চলে গেছে। চাচা বলতেছে বেটা বোকা পাইছো, আমি তো 30 তলা গুনে বসে আছি। আল্লাহ বলছেন এরা কেউ চালাক না, যারা কোরআন শোনে এবং কোরআনের ইত্তেবা করে, কোরআনের আইন মানে, কোরআনের আইন বাস্তবায়নের জন্য সংগ্রাম করে, এরা হলো প্রকৃত চালাক। সুবহানাল্লাহ বলেন। 3টা কথা বলে ওয়াজ শেষ করে দিব, খুব গুরুত্বপূর্ণ কথা, কান লাগাবেন। মা বোন তো আছে তাই না? মা বোনদেরকে আগে 2টা ডায়লগ দিয়ে দেই, কারণ রাত বেশি হয়ে গেলে মা বোন চলে যেতে পারে। 1 নাম্বার ডায়লগ, আমার মা বোন জয়পুরের মাহফিলে যারা এসেছো কান লাগায় শোনো। এই জয়পুরে কলার দিকে তাকাও, কলার দিকে। একটা কলা যখন পর্দায় থাকে, কলার বাজার মূল্য 4 টাকা, 6 টাকা, 8 টাকা, 10 টাকা। আর কলা যখন পর্দা ছাড়া থাকে, 8 আনা দিয়ে কেউ নেয় না, তার উপরে মাছি পড়ে, তা কোনো জাতের না, চরিত্রহীন লুচ্চা। মা বোনদেরকে বলবো পর্দায় চলো, এদেশের বকেটের যুবক তোমাকে সম্মান করে খালাম্মা বলবে। আর কলা ছাড়া, ওই পর্দা ছাড়া কলার মতো যদি রাস্তায় চলো, এদেশের যুবক দূরের কথা 80 বছরের চাচাও রিস্ক নিয়ে মিস কল মারবে। জয়পুরের মা বোনদেরকে বলি ডাবের দিকে তাকাও। একটা ডাবের যখন যৌবনকাল, ডাবের বাজার মূল্য 60 টাকা, 80 টাকা, 100 টাকা, 120 টাকা। আবার কয়েকদিনের ব্যবধানে ডাব যখন নারিকেলে পরিণত হয়, 100 টাকায় 1 জোড়া পাওয়া যায়। আজকে যৌবন আছে বলে যা খুশি তাই করো না, কয়েক বছরের ব্যবধানে নারিকেলের মতো পরিণত হতে তোমার বেশি দেরি লাগবে না। একান্ত আপনজনেরা ভালো করে কান লাগান। আল্লাহর নবী হেরা গুহাতে বসে কোরআন তেলাওয়াত করতেছেন। সালমা নামক বান্দি ওই পথ দিয়ে যাচ্ছিলেন। বিশ্ব নবীকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে তেলাওয়াত করতেছেন কোরআন, এটা আপনার বানানো না আল্লাহর নাজিলকৃত? নবীজি চুপ করে রইলেন। চুপ করে রইলেন তার কারণ হলো নবীজি মন গড়া কোনো কথা বলে না। মা ইয়ান্তিকু আনিল হাওয়া, নিজের প্রবৃত্তিকে অনুসরণ করে মন গড়া কোনো কথা নবী বলে না। আর আমার দেশের খতিব, আমার দেশের ইমাম, আমার দেশের মুয়াজ্জিন, আমার দেশের খাদেম, যার কাছে যাবেন সেই ফতুয়া দিবে। এই জন্য ফতুয়া বিভিন্ন রকমের হয়, তখনই তো ফিতনা ফাসাদ সৃষ্টি হয়ে যায়, ঠিক কি না? বয়স হয়েছে বুড়া, জানেন একটা সূরা, আন্দাজে ফতুয়া মারে পুরা। খুব ভালো করে গান লাগান। নবীজি চুপ করে রইলেন। একটু পর আল্লাহ তাআলা সূরা ফুরকানের 1 নাম্বার আয়াত নাজিল করে সালমার প্রশ্নের জবাব দিয়ে দিলেন। তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বলেন আল্লাহু আকবার। সালমা বুঝতে পারলেন এই কোরআন আল্লাহর নাজিল কিতাব। নিজেও কোরআন তেলাওয়াত করতে করতে বাড়ির দিকে যাচ্ছে, রাস্তায় আবু জাহেলের সঙ্গে দেখা। এই সালমা, মুখে কিসে তেলাওয়াত করো? সালমা বলল কোরআনের তেলাওয়াত। আবু জাহেলের ভেজাল বেড়ে গেল। তার কারণ হলো যারা ইমানদার
তারা কোরআন তেলাওয়াত করলে পারে ঈমান বেড়ে যায়, যাদাতুহুম ঈমানা, ঈমানদার ঈমান বেড়ে যায়। আর যারা কাফের তাদের ভেজাল বেড়ে যায়। আবু জাহেলের ভেজাল বেড়ে গেল, ডাক দেয়া বলে সালমা যত টাকা লাগে আমি দেব, মালে মালামাল করে দেব, কিন্তু কোরআনের তেলাওয়াত বন্ধ করে দে। সালমা বলেছিল আবু জাহেল আমি মরে যাব, শহীদ হয়ে যাব, আমি শহীদ হওয়ার পূর্ব মুহূর্তে কোরআনের তেলাওয়াত করেই যাব। আমাদের সাইদি সাহেবকে যখন গ্রেপ্তার করা হলো, কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহকে দিয়া সরকার প্রস্তাব পাঠালো, সাইদি সাহেব যা চায় তাই দেওয়া হবে, শর্ত একটাই, সে যেন জামাত ইসলাম না করে। সাইদি সাহেব বলেছিল কামাল উদ্দিন জাফরিকে, ভাইজান এইরকম প্রস্তাব আপনি আমাকে দিতে পারলেন, আমি আপনার প্রস্তাবে নাখোশ, রাজি নয়। সুবহানাল্লাহ বলেন। এইবার আবু জাহেল চিন্তা করল সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুল দিয়ে ঘি উঠাতে হলে আঙ্গুল বাঁকা করা লাগবে। আবু জাহেলের আঙ্গুল বাঁকা মানে ঘোড়ার লেজের সাথে সালমার হাত দুইটা বেঁধে দিয়া ঘোড়াকে বলছে চল ঘোড়া চল, চল ঘোড়া চল। ঘোড়াটা বালির ভেতরে দুই পা হাইড্রোলিক ব্রেক করেছে, এক কদম সামনে যায় না। আবু জাহেল চাবুক দিয়ে আঘাত করে ঘোড়াকে, এ ঘোড়া আমি যদি বলি সামনে যা তুই দৌড়াবি, আমি যদি বলি পিছনে যা তুই বসে পড়বি, কিন্তু তোকে দিয়ে কোরআনের প্রেমিকা সালমাকে নির্যাতন করব, কেন সামনে যাস না? সালমা পিছনে পিছনে, ঘোড়ার পিছনে পিছনে, আর ঘোড়াটা চোখের পানি ছেড়ে দে, কাঁদে, আল্লাহ আমার জবান খুলে দাও, আমি যেন আবু জাহেলের প্রত্যেকটা চাবুকের জবাব কথা দিয়ে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন ঘোড়ার জবান খুলে দিলেন। ঘোড়া বলতেছে আবু জাহেল রে, আমাকে মারতে মারতে যদি মেরেও ফেলে দিস আমি মরে যাব, এরপরও আমার দ্বারা কোরআনের প্রেমিকা সালমাকে নির্যাতন করা সম্ভব হবে না। মুসলমান খালি সুবহানাল্লাহ বললে হবে না, জঙ্গলের জানোয়ার হয়ে কোরআনের প্রেমিকাকে মূল্যায়ন করলো, কোরআনের প্রেমিকাকে চিনলো, মান্য করলো, মুসলমান হয়ে আল্লামা সাইদিকে চিনল না। জুডিশিয়াল কিলিং করে দুনিয়া থেকে তাকে সরানো হয়েছে। শুনে রাখো জালেমেরা, জীবন্ত সাইদির চাইতে শহীদ সাইদি আমাদের কাছে অনেক বেশি জনপ্রিয়। শুনে রাখো জালেমেরা, বাংলাদেশ যতদিন থাকবে সাইদি সাহেবের নাম এদেশের মানুষ শ্রদ্ধার সাথে উচ্চারণ করবে, আর জালেমদেরকে সামনে পেলে জুতা দ্বারা খেদমত করবে। দুই হাত তুলে বলেন ঠিক না বেটি? এইবার আবু জাহেল তার চামচাদেরকে বলল, চামচারা, চামচা চিনেন? চামচার তাফসীরটা করে দেই। আপনি যদি হক্কানি কোন আলেমের সাথে ঘুরেন আপনার নাম পড়ে যাবে তলবে এলেম। আপনি যদি হক্কানি কোনো পীরের সাথে ঘুরেন আপনার নাম পড়ে যাবে জাকের বা সালেক। আপনি যদি কোনো আতি নেতা, পাতি নেতা, জাতি নেতা, ছাতি নেতার পিছনে ঘুরঘুর করেন তখন এলাকার লোক আপনার নাম দিবে চামচা। তাহলে আবু জাহেলের সাথে যারা ঘুরে তারা কি? জোরে বলেন, আরো জোরে। জোর হলো না? সবাই মিলে তালে তালে তাল মিলিয়ে। কেন বলালাম জানেন? আগামীতে খালি ভোট আর ভোট, জনগণ নিবে নোট, মানে জনগণ নিবে অবৈধ নোট আর দিবে অপদার্থকে ভোট। জাতীয় নির্বাচন, উপজেলা নির্বাচন, পৌরসভা নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন, খালি সামনে নির্বাচন নির্বাচন। এজন্য এখন থেকেই তাল মেলানো লাগবে, ঠিক আছে না? হে সামসারা, সালমার দুইটা হাত দুইটা গাছের সাথে বেঁধে দে, 10-20 পাথর আমার। সালমার যতক্ষণ কোরআনের তেলাওয়াত বন্দনা করে ততক্ষণ মারতে থাক। পাথর মারতে মারতে সামসারা হয়রান হয়ে গেল, ক্লান্ত হয়ে গেল, কিন্তু সালমা কোরআনের তেলাওয়াত বন্ধ করে না। আবু জাহেল বলল, সালমারে তোর সাথে জমি জমা নিয়ে কোনো দ্বন্দ্ব নেই,
তোর সাথে অর্থনৈতিক কোনো লেনদেন নিয়ে সমস্যা নাই, শুধু সমস্যা কোরআন তেলাওয়াত করা আর বন্ধ করা। বন্ধ করে দে, যত টাকা লাগে আমি তোরে দিয়া দিব। সালমা বলল, আবু জাহেল রে, তোর সামসারা আমার শরীরে এমন কোনো জায়গা বাকি রাখে নাই যে জায়গায় পাথর মারে নাই, কিন্তু আমি সালমা বলে দিলাম আমার শরীরে এমন একটা জায়গা বাকি আছে যে জায়গায় পাথরের আঘাত লাগে নাই। সেই জায়গা হলো আমার জিহ্বা। আমি যতদিন বাজবো আমার এই জিহ্বা দিয়া আল্লাহর কালাম কোরআনে তেলাওয়াত করে যাব। এই সালমা কি কুষ্টিয়ার সালমা না, বানিয়া বন্ধুরে একটা কি যেন এই সালমা না, মুসলমান বন্ধুরে একটা কোরআন কিনিয়া নে, হাইরে মরিয়া গিয়াছে হে মানুষের দেল, ইমান হারায়াছে, হাইরে মরিয়া গিয়াছে হে মানুষের দেল, ইমান হারায়াছে। ইমান হারা, সর্বহারা আমরা এখন। আহা, বছরে বছরে মুরুদের নামে, বছরে বছরে ওরসের নামে আমরা গরু নিয়ে পীরের দরবারে যাই, আর পীর সাহেব জনমের মতো কোরআনের বিরুদ্ধে আমাদেরকে বুঝায়। পীর সাহেব ভালো করেই জানে এদেশের জনগণ যদি কোরআন বুঝে যায় তাহলে বছরে বছরে ওরসের নামে গরু দূরের কথা, গরুর বিচি নিয়েও আর যাবে না। ঠিক, রবি ঠাকুরের গীতাঞ্জলি, মোশাররফ হোসেনের বিচার সিন্ধু, হুমায়ুন আজাদের হিমু পড়ে শেষ করেছি, মুসলমান দাবি করি, আল্লাহর কালাম কোরআন পড়তে পারি না। অথচ আল্লাহ তাআলা সূরা কমারের 17 নম্বর আয়াতে, সূরা কমারের 22 নম্বর আয়াতে, সূরা কমারের 32 নম্বর আয়াতে, সূরা কমারের 40 নম্বর আয়াতে বলে দিলেন আমি কোরআন নাজিল করেছি সহজ থেকে সহজতর অবস্থায়। তোমাদের মধ্যে এমন কেউ আছো কি কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে? আল্লাহ বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। আল্লাহর কালাম কোরআনে তেলাওয়াত খারাপ লাগে? না, আমি রুহুল আমিন তেলাওয়াত করলে একরকম লাগে, আমার হামিদুল ভাই তেলাওয়াত করলে একরকম লাগবে, আমার আকিবুল তেলাওয়াত করলে একরকম লাগবে, মিজানুর রহমান তেলাওয়াত করলে একরকম লাগবে, নাজমুস সাকিব, ফজরাবি আদেল, জাকারিয়া, আব্দুল্লাহ, রাহাত এরা তেলাওয়াত করলে একরকম লাগবে, খানাই কাবার ইমাম সাহেব আব্দুর রহমান সুদাই সাহেব তেলাওয়াত করলে একরকম লাগবে, বিশ্বকারী কারি আব্দুল বাসের তেলাওয়াত করলে হৃদয় ছুঁয়ে যাবে, ঠিক কিনা? ঠিক, অথচ একটা গান যতই ভালো হোক না কেন 5 বছর পর আর কেউ শোনে না, ঠিক কিনা? আমার দেশে একটা গান ভাইরাল হয়েছিল, ওসো কিনা গেছোস কিনা ভুইলা আমারে, আমি এখন রিক্সা চালাই কোন শহরে? বলেন এই গান আর বাজে? না, এই গান আর শোনা যায়? শোনা যায় না। আর একটা গান এলো, মার্কেট দখল করে নিল, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম একদিনও, এই গান আর চলে? না, শোনাই যায় না। আর একটা গান এসে ভাইরাল করে নিল, জায়গা করে নিল, আসসালামু আলাইকুম বিয়ান সাহেব, কি হয়েছে? বুকে জ্বালা। এ সিটার, তোর বিয়ান কি থার্মোমিটার যে তোর জ্বর মেপে দিবে? বিয়ান যদি বিয়ের জ্বর মাপতে যায় ভূমিকম্প হবে, ভূমিকম্প। ঠিক, এই গানের মার্কেট দখল করলো। ঢাকা সদরঘাটে গান গেয়ে 2-4 টাকা আমরা যেটা দিতাম ওইটা দিয়ে সংসার চালাতো মমতাজ। সেই মমতাজকে এমপি বানায়া সংসদে গান গায়া সংসদকে অপবিত্র করা হয়েছে। এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে সংসদকে পবিত্র করা লাগবে। কথা বলেন ঠিক? এই জন্য কোরআনের পক্ষের লোককে সংসদে পাঠাতে কারা কারা প্রস্তুত? 2 হাত তুলে দেখান। কোরআনের আলো, সংসদের আলো, আল হাদিসের আলো, সংসদের আলো, তাকবীর। আমার ভাইয়েরা, এবার নবীজি দাওয়াত দিলেন, জাগরের যুবক নওজওয়ান, হাতে নাও আল কোরআন, ভয় কি তোমার আছে আল্লাহ সুবহান, ইমানের বলে হও বলিয়ান, সামনে আসলে বিপদের নিশান, ভেঙে করো খান খান। 5 জন কাফের লিডার, কয়জন জোরে বলেন? 5 জন কাফের লিডার নবীকে অ্যাটাক করেছে। হ্যাঁ নবী, তোমাকে হত্যা করব। ওই 5 জনের মধ্যে একজন আবার বলতেছে হত্যা পরে করি, আগে একটু খবর নেই নবীজির জ্ঞানের পরিধি কতটুকু। তো অলি বলো তো
আমাদের এই পাঁচজনের মধ্যে কে কে জারর সন্তান? এখন আপনারা বলেন কে কে জারর সন্তান, এটা শনাক্ত করার জন্যে, গণনা করার জন্যে, বলার জন্যে নবীকে কি প্রেরণ করা হয়েছে? কে কে জারর সন্তান এটা কি নবী জানে? জানে না। নবীজি চুপ করে রইলেন। একটু পরে আল্লাহ তাআলা সূরা কলমের 12 নম্বর আয়াত নাজিল করে দিলেন, উতুল্লিম বাদা যালিকা জানিব। হে নবী, কে কে না? ওলীদ ইবনে মুগীরা আঙ্গুল উঁচু করে বলতেছে কে কে জারর সন্তান, তুমি বলে দাও ওলীদ ইবনে মুগীরাই হলো জারর সন্তান। আর আপনারা বলেন মানুষকে জারজ বললে মেজাজ নরম হয় না গরম হয়? গরম হয়, অল্প হয় না চরম হয়? গরম হয়। তরবার উঁচু করেছে নবীজিকে হত্যা করবে। আল্লাহ কয়, নবী তোমাকে হত্যা করার জন্যে 82 বার ষড়যন্ত্র করা হয়েছে, আমি 82 বার ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছি। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের ক্ষতি থেকে আমি আল্লাহ তোমাকে বাঁচাবার জন্য নিশ্চয়তা দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। সূরা মায়েদা 67 নম্বর আয়াত। যখন নাকি ওলীদ ইবনে মুগীরা তরবার উঁচু করেছে মুহাম্মদকে হত্যা করবে, বাকি 4 জন দল চেঞ্জ করেছে। এই ওলীদ ইবনে মুগীরা, তুমি জারজ না ভালো? এরা তোমার সাথে তোমার মা জানে ভালো। তোমার মা যদি বলে তুমি জারজ, মুহাম্মদ যদি বলে জারজ, তাহলে মিলে গেল। তাহলে বিনা কারণে একটা লোককে কেন হত্যা করব? দেখেন বিজয় কিভাবে আসে। ওলীদ ইবনে মুগীরা চিন্তা করলো তাই তো, বাড়িতে গেছে, মা মারে, আমার নাটোরে কিছু ছেলে পেলে আছে উশৃঙ্খল, মায়ের সাথে ভালো ব্যবহার করে না, ওই আড্ডা দিয়ে গল্প করে খেলাধুলা করে পাবজি খেলে ফ্রি ফায়ার খেলে বাড়ি আসে, আর খাওয়ার সময় মাকে বলে এ মা মারে, মা জবাব দেয় হাট করা মরিসকে করে না। তো যাই হোক, এ মা মারে, কি হয়েছে বেটা? আগে ভালো করে বলো আমি জারজ না ভালো। তো বলতেছে এই কথাটা কে বলেছে? বলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। ওলীদ ইবনে মুগীরার মা বলতেছে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যদি তোকে জারজ বলে তো ঠিকই বলেছে, ওই লোক জিন্দেগিতে মিথ্যা কথা বলে না। মা ঘটনা কি? বলতেছে তোর আব্বা গেল সিরিয়াতে ব্যবসার জন্যে, আমার যৌন ক্রিয়া বেড়ে গেল, আমি তোর বাপের কর্মচারী, ওর সাথে জেনায় লিপ্ত হয়েছিলাম, গর্ভবতী হয়েছিলাম, গর্ভপাত হয়ে যে সন্তান ভূমিষ্ঠ হয়েছিল সেই সন্তান তুই ওলীদ ইবনে মুগীরা, তুই জারজ সন্তান। সুতরাং নবীকে হত্যা করতে গিয়েছে ওলীদ ইবনে মুগীরা, প্রমাণ হয়ে গেছে জারজ সন্তান। ওলীদ ইবনে মুগীরাও নাই, বিশ্ব নবীও নাই। এখন নায়েবে রাসূল আলেম ওলামা আল্লামা সাইদি, আল্লামা নিজামী, কামারুজ্জামান, মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা, মীর কাসেম আলী, এই জাতি ইসলামী চিন্তাবিদকে যারা অন্যায়ভাবে কোরআনের কারণে হত্যা করা হয়েছে, তারা পিতৃ পরিচয়হীন অবৈধ জারজ সন্তান। 2 হাত তুলে বলেন ঠিক না বেটি? কথা মিল আছে না ভাই? আছে। এখন ওলীদ ইবনে মুগীরা দারুন নাদওয়ার বৈঠক ডাকলো। সেই দারুন নাদওয়ার বৈঠক ছিল 14 দলের। কয় দলের? 14 দলের। কি সিদ্ধান্ত? সিদ্ধান্ত হলো মুহাম্মদকে যে কোনো মূল্যে হত্যা করতে হবে। তো চিন্তা করতেছে এমনি এমনি মাংনা ফিরি এত বড় রিস্ক কেউ নিবে না, 100 লাল উট দেব মুহাম্মদকে যে হত্যা করতে পারবে। 1 তারিখে ইসলামী আন্দোলনের একটা দলকে নিষিদ্ধ করা হলো, 5 তারিখে আল্লাহ গোষ্ঠী সহকারে নিপাত করে দিল। বিএনপিও জানে না এমন হবে, আওয়ামী লীগও ভাবে নাই এমনটা হবে, জামাত ইসলাম কল্পনাও করে নাই এমনটা হবে। ফায়সালা কার? এই মাস্টার মাইন্ড হলেন আল্লাহ। ঠিক। কেউ হাত তুলে না, কেউ হাত তুলে না। সবার ধারণা ওই মাহফিলে ওমর আছে, ওমর যদি হাত তোলে তাহলে নবী আর বাঁচবে না,
আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, রাখে আল্লাহ মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আওয়াজ দিয়ে বলেন তো বাঁচানোর মালিক কে? এক সেকেন্ড হায়াত থাকা পর্যন্ত আমাকে কেউ মারতে পারবে না। সবার ধারণা ওমর যদি হাত তুলে রাসূল বাঁচবে না। কিছুক্ষণের মধ্যে ওমর হাত উঁচু করেছে, আমি মুহাম্মদকে হত্যা করব, বিনিময়ে আমাকে 100 লাল উট দেওয়া লাগবে। 100 লাল উট পাওয়ার আশায় ওমর যখন হাত তুলেছে, উপস্থিত জনগণ সব তালি দিছে। তালি, এই তালি দেওয়ার মানে হলো মুহাম্মদকে হত্যা করার সমর্থন করা। দারুন নাজর বৈঠক থেকে এই পৃথিবীতে সর্বপ্রথম তালির উৎপত্তি হয়েছে। মুহাম্মদকে হত্যা করার সমর্থন দেওয়া, এই তালি দেওয়া। আমরাও তালি দেই কিনা? আমরা কখন তালি দেই? তাকান আমার দিকে। নেতা মঞ্চে এলো, আউযু বিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহ, বিসমিল্লাহ জানে না। ভাইরা আমার, বিগত সরকার 5 বছরে আপনাদের কিচ্ছু দেয়নি। আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হতে পারি, ওয়াদা করলাম আগামী 5 বছর আপনাদের কিচ্ছু দিব না। জনগণ বুঝলো না, আমাদের টোটালে 10 বছর লস। তালি কিন্তু ঠিকই একটা মারছে। আবার কিছু ভোটারও আছে, প্রার্থী এলো, লাল চা খেলো, বলে ভোট দিয়ে দিলাম। আর এক প্রার্থী এলো, দুধ চা খেলো, ভোট দিয়ে দিলাম। আর এক প্রার্থী এলো, মিষ্টি খেলো, ভোট দিয়ে দিল। ভোটের দিনে ভোট কেন্দ্রে গিয়ে দেখে ভোটার লিস্টে নামই নাই। মানুষ এত বড় চিটার। আর এই ভোটের এই ব্যবস্থাপনাকে এই জালেমেরা নস্যাৎ করেছে দিনের ভোট রাতে দিয়ে। চাষা যাচ্ছে ভোট কেন্দ্রে, কোথায়? চাষা যাচ্ছে ভোট কেন্দ্রে ভোট দিতে, ভাতি যারা ধরে বসেছে, চাষা যান কোথায়? বলে বাবারে, হতে পারে জীবনের শেষ ভোট, তাই দিয়ে আসি। এখন ভাতি যারা বলতেছে চাষা আপনার যাওয়া লাগবে না, আমরা মেহেরবানি করে আপনার ভোট দিয়ে দিছি। চাচা হাসতেছে আর বলতেছে অসুবিধা নাই বাবা, তোমার চাষিরটার খবর কি? বলে চাষিরে বাধা দেয়নি, চাষি এসে ভোট দিয়ে গেছে। চাচা কান্নাকাটি করতেছে। ভাতি যারা বলতেছে চাচা কান্দেন কেন? বলতেছে কানবো না, ভোট কেন্দ্র থেকে কবরস্থান 2 কিলোমিটার দূরে, ওখান থেকে উঠে এসে তোমার চাষি ভোট কেন্দ্রে ভোট দিয়ে গেল। আর ভোট কেন্দ্রের পাশেই বুড়ার বাড়ি, একটা খবর নিল না? ওই সরকারের আমলে মৃত মানুষ পর্যন্ত ভোট দিত। ঠিক আছে কথা? ঠিক। এইবার ওমর, তার মাথার চুলগুলি বড় বড়, একটা না দুইটা না 22টা জট। আমার দেশের কিছু ছেলে আছে, 100 জন যুবক তাফসিরের আয়োজন করেছ। এরকম হাজার হাজার তাফসির মাহফিল আয়োজন করলে কোনো লাভ হবে না যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ো। ঠিক। যুবকদেরকে বলি, এরকম হাজার হাজার মাহফিল যদি করো, 5 ওয়াক্ত নামাজ যদি পড়ো, মা বাবার সাথে যদি বেয়াদবি করো, তোমার এই সমস্ত কার্যকলাপ কোনো উপকারে আসবে না। কিন্তু আমার দেশের যুবকের সাইজ দেখেন, যুবকের নাকে তার, যুবকের কানে তার, যুবকের মুখে তার, দেখলে মনে হয় কারেন্টের খাম্বা। ওতে গিয়া এরম টিপাটিপি করতেছে। আপনি মূর্খ মানুষ, মনে মনে ভাবতেছেন ছেলে বোধহয় আমার লেখাপড়া করতেছে। না বাপজি, আপনার ছেলে খেলতেছে পাবজি। কথা ঠিক আছে না? ছেলে মাইকেল জ্যাকসনের মুরিদ। মাইকেল জ্যাকসনের মাথার চুল ছিল বড় বড়, আপনার ছেলেও মাথার চুল লেগেছে বড় বড়। পিছন থেকে বুঝাই যায় না ল্যাডিস না জন্ডিস। ওমরের ইসলাম কবুলের আগে মাথার চুলগুলি বড় বড় ছিল, একটা না দুইটা না 22টা জট। আমার দেশে জটওয়ালা লোক আছে না নাই? গায়ে দিয়েছে লাল শট, চুলে চুলে বেঁধে গেছে জট। ওদের দেখলেই মনে হয় পা যদি নাও থাকে তাও মারি একটা শট। খালি ঘুরে বাজারে মাজারে, মাজারে বাজারে, জিন্দেগিতে মাথায় তেল দেয় না, শ্যাম্পু করে না। উকুন বলতে যা ছিল সব প্রমোশন পেয়ে সার পোকা হয়ে গেছে। এই যে গিয়াসউদ্দিন তাহিরি, কুল্লু জাদিদুন লাজিজুন, প্রত্যেক নতুনত্বই হলো মজাদার।
কিন্তু তার শান একনটি দেখান হিন্দুদের মন্দিরে বাজে এমন একটা কথা বলে দিল, ইমানের গোষ্ঠী যা ছিল সব সাফ হয়ে গেল। আল্লাহর ধন রাসূলকে দিয়া, আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেলেন খালি হইয়া। রাসূলের ধন খাজা পাইয়া, রাসূলের ধন খাজা পাইয়া বৈশা আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবারে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। বাবা শাহজালাল, ও বাবা শাহজালাল, মোদের কাছে কুত্তা বিড়াল সব হালাল। কায়া বদলাইছে রে বাবা, কায়া বদলাইছে রে বাবা, কায়া বদলাইছে, কুত্তা হইয়া সিন্নি খায়া তাবারুকু বানাইছে রে বাবা, কুত্তা হইয়া সিন্নি খায়া তাবারুকু বানাইছে। এই সমস্ত বাজার পূজারি, মাজার পূজারি, বেদাতি আলেম ওলামা সরকারকে ভুল ভাল বুঝিয়ে আমাদের বাংলাদেশের রত্ন কলিজার টুকরা মিজান রহমান আজহারীকে দেশ ছাড়া করেছিল। এরা মনে করেছিল আমরা থাকবো 2041, এর মধ্যে আজহারী দেশে ফিরে আসতে পারবে না। আল্লাহ কয় 2024 5 আগস্ট ফিনিশ, বিজয় বেশে আজহারী আসবে বাংলাদেশে, কেউ রোধ করতে পারবে না। তুই হাত তুলে বলেন ঠিক কিনা? ঘটনা তাই ঘটছে কিনা? ঘটনা তাই ঘটছে কিনা বলেন? আল্লাহ ছাড় দেয়, কোন জালিমকে ছেড়ে দেয় না। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ও আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। কাফিররা করে চক্রান্ত আর আল্লাহ করে কৌশল। ওদের চক্রান্ত যখন শেষ, আল্লাহর ধরা শুরু। আমি কি কোরআনের বাইরে কোনো কথা বলেছি? কোরআনের বাইরে যদি কথা না বলি, তাকবীর দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। কিসের শেখ মুজিব আর কিসের জিয়া? আগামীতে দেশ চলবে আল্লাহর কালাম কোরআন দিয়া। আমার ভাইয়েরা মাথার চুল আর জট নিয়া গেছে কাবা শরীফে। কোমর গিয়া কাবা শরীফের মেজে ঝাড়ু দিতেছে আর বলতেছে, আল্লাহ আমার ইজ্জতটা রেখো, আমি যেন ওমর মুহাম্মদকে হত্যা করতে পারি। যদি হত্যা করতে পারি 100 লাল উট পাবো, আর হত্যা যদি করতে না পারি ওয়াদা করলাম মাথার জট কাটবো না। আল্লাহ কয়, নবী ওমর তোমাকে হত্যা করতে না পারলে মাথার জট কাটবে না, তুমি ভয় পাবে না। আমি সিদ্ধান্ত নিলাম ওমরের মাথার জট কেন চুল পর্যন্ত রাখবো না। ওমর স্ত্রীর পাশে রাত্রে ঘুমানো। আল্লাহ বলেন, আমার বাহিনী শোনো আমার কাহিনী, কেসি নিয়ে যাও, খুর নিয়ে যাও, ব্লেড নিয়ে যাও, ওই জাতীয় একটা কিছু নিয়ে ওমরের জট সহ চুল কেটে দাও। ওমর সকালবেলা ঘুম থেকে উঠে মাথায় হাত দিয়ে দেখে ছাদে মাল নাই। স্ত্রী, স্ত্রী মেজাজ গরম। আমার দেশে কিছু স্বামী আছে দেখবেন বিনা কারণে বউ ধরে পেটায়। বন্ধুর সাথে চুক্তি করেছে আজকে বউকে পেটাবই, তো বউয়ের কোনো অপরাধী নাই, পিটাবে কি করে? হঠাৎ করে দেখে বারান্দায় একটা কুকুর শুয়ে আছে, স্ত্রীকে পিটন দিচ্ছে আর বলতেছে, আমার বাড়ি থেকে বালিশের অভাব রে, একটা বালিশ কুকুরকে দিলেই তো আরামে ঘুমাতে পারে, দিসনি কেন মায়ের? খালি স্ত্রীর বিপক্ষে বললে হবে না, স্ত্রীর খেদমত খালি নিলে হবে না, স্ত্রীর খেদমতও করতে হবে। মাঝে মধ্যে স্ত্রীর রান্নার প্রশংসা করবেন, তোমার রান্না এত সুন্দর গো, অতুলনীয়, অথচ লবণ এত বেশি দিছে, মুখে নেওয়াই দেয় না। মাঝে মধ্যে বলবেন, তোমাকে দেখতে আজকে বিশ্ব সুন্দরীর মতো লাগতেছে, অথচ আলকাত্রার মতো কালো। দেখবেন মুচকি হেসে বলবে, তুমি যে কি বলো, তোমার কথা শুনে আমার লজ্জা লাগে। দেখবেন ভালোবাসা 25% বৃদ্ধি করে দিবে। ভুল বললাম কি? কিন্তু কিছু কিছু স্ত্রী এমনও আছে, স্বামী যখন একটু রাত করে বাড়ি যায়, তুমি কোথায় ছিলে, তুমি আসো নাই, আমি তো না খেয়ে আসছি। এটা ভুয়া কথা। আপনি খাওয়ার আগে 3 বার খাইছে, ও টার্গেট আপনার সাথে আবার খাবে।
এরকম আছে না? আয় স্ত্রী, কি হয়েছে? চুল কই চুল, জট কই জট। স্ত্রীও সেরকম। স্ত্রী বলতেছে স্বামী গো, মনে যদি কিছু না করে একটা কথা বলি। বলে হ্যাঁ বলো। বলতেছে গত রাতে তুমি ছিলে খাটে, তোমার চুল কে কাটে, তুমি খবর রাখো না। আমার ধারণা তোমাকে দিয়ে নবীকে হত্যা করা হবে না। স্ত্রীর কথাটা ওমরকে দারুণ আঘাত করেছে, দারুণ আঘাত করেছে। রাগের মাত্রা আরো বেড়ে গেছে। নাঙ্গা নবীকে হত্যা করার জন্যে রাস্তার মাঝখানে গিয়ে নঈম নামক বন্ধুর সাথে দেখা। ওমর যাও কোথায়? বলে দোয়া করো, যাচ্ছি মুহাম্মাদের মস্তক খণ্ডন করার জন্যে। নঈম বলতেছে মুহাম্মাদের মস্তক পরে খণ্ডন করো, যার মস্তক খণ্ডন করার জন্য বের হয়েছো তার হাতে গিয়ে তোমার বোন আর ভগ্নিপতি ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেল। ওমর চিন্তা করতেছে আগে বোন ভগ্নিপতিকে সাইজ করি। বোনের বাড়ি গেল। বোন তখন কোরআনের সূরা তোহা তেলাওয়াত করতেছেন। তোহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। কিন্তু ওমর আছে কুফরি অবস্থায়, কোরআনের তেলাওয়াত তার কর্ণকহরে প্রবেশ করে নাই। এই বোন দরজা খোল। দরজা খোলা হলো। আর উমর বলল কোরআনের তেলাওয়াত বন্ধ করে দে। বোন বলল মরে যাব, শহীদ হব, কোরআনের তেলাওয়াত বন্ধ করব না। ওমর তরবারে দিয়া বোন ভগ্নিপতিকে মৃদু আঘাত করে রক্তাক্ত করে দিল। এরপরও কোরআন ছাড়ে না। ওমর চিন্তা করতেছে আমার দাপটে বাগার বকরিতে একই ঘাটে পানি খায়, কিন্তু আমার বোন কোরআন তেলাওয়াত বন্ধ করে না। একটু আগে তেলাওয়াত করতেছিল, খারাপ তো লাগে না। সুবহানাল্লাহ বলবেন না? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। খারাপ লাগে? ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। দুই হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। দুঃখ লাগে ভাইজান, ওয়াজ করে টাকা পয়সা ইনকাম করতেছি, প্রতি রাতে ওয়াজ করে, কিন্তু একটা হাদিস দেখলাম, দেখে মনে হচ্ছে ওয়াজ ছেড়ে দিয়ে এখন ব্যবসা করি। কেন? হাদিসটা হচ্ছে এই, কিয়ামতের ময়দানে কিছু বক্তার এই গালের গোস্ত খসে খসে পড়বে। কেন জানেন? বক্তা যা ওয়াজ করেছে তা আমল করে নাই। আর আমাদের চরিত্র যে কত খারাপ, এক সপ্তাহ যদি আমাদের সাথে ঘুরেন তাহলে পর আপনি বুঝতে পারবেন। হায় হায় রে, কোরআনের মাহফিল জয়পুর, ছোট্ট একটা মাহফিল, তুমি বক্তা, তোমাকে দাওয়াত দিব। তোমাকে দাওয়াত যদি কেউ না দেয়, তোমার বাজার করে খাওয়া লাগতো আজকে। তুমি যে কি বাজার করতে আল্লাহ জানে। অথচ তোমার জন্য জয়পুরের লোক কয়েক আইটেমের রান্না বান্না করতেছে, আর তুমি চাচ্ছ ৮০,০০০ টাকা। টোটাল মিলে ৮০,০০০ উঠে না, তোমাকে একাই দিতে হবে ৮০,০০০, ৪০,০০০ বায়না। 1 কিলো দূরে থেকে বলতেছো বাকি ৪০ না দিলে বক্তা মঞ্চে যাবে না। এই সিটার এত টাকা দিয়ে করবি কি রে? সাদ্দাত বেহেশত বানাইছিল কোটি কোটি টাকা খরচ করে, জান্নাত উদ্বোধন করতে যাচ্ছে, এক পা ঘোড়ার পিঠে আর এক পা মাটিতে। এমত অবস্থা আজদাল এসে জান নিয়ে চলে গেছে। তুই যদি মরে যাস, এই যে এত লোকের কাছ থেকে টাকা বায়না নিয়েছিস, তোর বউকে ফেরত দিবে? ফেরত দিবে না, অন্য একটা লোকের সাথে উড়াল দিবে, উড়াল দিবে। এই জন্য যারা কন্ট্যাক্ট করে ওয়াজ করে ৬০,০০০, ৭০,০০০, ৮০,০০০ টাকা ছাড়া ওয়াজ করবো না, তাদের ওয়াজ শুনবেন না। কারণ এই ওয়াজ শুনে হেদায়েত হবে না, আওয়াজ হবে, ওয়াজ হবে, হেদায়েত হবে না। যারা বলে ঠিক, ওরাই আবার ওই বক্তায় করে ঠিক, এটাও ঠিক।
বললাম খুব। এইবার হযরত ওমর নাঙ্গা তলোয়ার নিয়ে রওনা দিলেন। সাহাবায়ে কেরাম বলতেছে, ও নবী গো অনুমতি দেন, ওমরের পথ আমরা রোধ করি, আমরা বেঁচে থাকতে ওমর আপনাকে হত্যা করবে এটা মানতে পারি না। নবীজি বললেন দাঁড়াও। ওমর আরো নিকটবর্তী হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলতেছে আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেল, ও নবী গো মেহেরবানি করে আমাদের কোনো অনুমতি দেন, ওমরের গতিবিধি আমরা লক্ষ্য করি। নবী বললেন দাঁড়াও। ওমর যখন একেবারে নবীজি নিকটবর্তী হয়ে গেল, নবীর চোখে চোখ যখন পড়ে গেল, ওমর বলল নবী গো আপনার চোখে চোখ যদি আমার আগেই পড়তো তাহলে ওমর ইসলামের জন্য কুরবানি হয়ে যেত। তরবারি তুলে নিয়ে বলতেছে নবী গো মুসলমানের সংখ্যা কত? নবীজি বললেন তোমাকে দিয়ে 40। ওমর বলতেছে মুসলমানের সংখ্যা 40, প্রকাশ্যে নামাজ হবে কাবা ঘরে, বাধা দিলে পিটাই করব, পালিশ কেউ করবে না ওমরের বিরুদ্ধে নালিশ। হে বেলাল আযান দাও। যারা মুয়াজ্জিন তাদের জন্য সুসংবাদ হলো, কিয়ামতের ময়দানে সূর্যের কিরণে নাক দিয়ে মুখ দিয়ে মগজগুলি গলে গলে বের হবে। ওই সময় কালেমা খচিত বিশাল একটা পতাকা নিয়ে বেলাল দাঁড়ায় যাবে, আর এই পতাকার নিচে আশ্রয় পাবে পৃথিবীর সব মুয়াজ্জিনেরা। আমার বন্ধুগণ খুব ভালো করে কান লাগান। বেলালকে বলেছেন আযান দিতে। কাবা ঘরে একদিকে থাকবে মূর্তি, কাফেররা করবে ফুর্তি, আর একদিকে নবী আপনি করুন ইমামতি, আমরা করব নামাজে চুক্তি। নামাজে যদি হয় ভক্তি, আল্লাহ জাহান্নাম থেকে দিবে মুক্তি। আযান হয়ে গেল। ওমর তরবার উঁচু করে বলতেছে, একই তরবারি ইসলামের বিপক্ষে ছিল, এবার ইসলামের পক্ষে ব্যয় হচ্ছে। তরবার উঁচু করে বলতেছে মক্কার কাফেরেরা আমাদের নামাজে বাধা দিলে মায়ের বুক কিন্তু খালি হয়ে যাবে। নামাজ হয়ে গেল, কেউ বাধা দিল না। নবী আমার ওমরকে 2টা ডিগ্রি দিল, 2টা পদবি দিল। 1 নাম্বার তুমি এতদিন ছিলে খালি ওমর, আজকে থেকে তোমার উপাধি দিলাম ফারুক, তুমি সত্য মিথ্যার পার্থক্য নির্ণয়কারী। আর 2 নাম্বার খিয়ারা কুম্পিল জাহিলিয়াত, খিয়ারা কুম্পিল ইসলাম, ইসলামের যুগেও তুমি উত্তম, জাহিলি যুগেও তুমি উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা আয়াত তেলাওয়াত করেছি, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। এখানে কওল মানে কোরআন, যারা কোরআন শোনে আর যারা কোরআনের ইত্তেবা করে তারা আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। ওমর কোথা থেকে কোথায় চলে গেল, 32.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট আল্লাহ ওমরকে বানিয়ে দিল এ কোরআনের কারণে। ঠিক কিনা জোরে বলেন? শুধু কি তাই, সেই ওমর এত বিনয়ী হলো, রাসূল ইন্তেকালের আগে মুনাফেকের তালিকা হুযায়ফার কাছে রেখে গেল। মুনাফেকের তালিকা ওমর একদিন গিয়ে বলছে, ভাই হুযায়ফা তোমার কাছে তো মুনাফেকের তালিকাটা আছে, একটু দেখো না ভাই আমি ওমরের নামটা মুনাফেকের তালিকায় আছে কিনা। আমার নাম যদি মুনাফেকের তালিকায় থাকে তাহলে তো জাহান্নাম ছাড়া কোথাও জায়গা হবে না। কোথা থেকে ওমরকে কোথায় নিয়ে গেল। আল্লাহ নবী ডাক দিলেন, ওমর আমার কাছে আসো। ওমর মনে করতেছে নিশ্চয়ই আমার কোনো বেয়াদবি হয়ে গেছে, তাই নবীজি ডাকতেছে। নবী আমার বললেন, ওমর তোমার কোনো বেয়াদবি নয়, আমি গভীরভাবে লক্ষ্য করে দেখি মানুষ দৌড়ায় জান্নাতের আশায়, আর আল্লাহর 8টা জান্নাত দৌড়াচ্ছে তোমাকে পাবার নেশায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং সেই কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? 2 হাত তুলে বলেন দরকার আছে না নাই? যদি থাকে তাহলে শেষ তাকবীরটা একটু জোরে করে দিবেন। আয়ব খানের শাসন, শেখ মুজিবের ভাষণ, শহীদ জিয়ার খাল, এরশাদের তালমাতাল, মঈনুদ্দিন ফখরুদ্দিন, ঘোড়ার ডিম সব দেখা শেষ। আগামীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ জামাত ইসলামীর বাংলাদেশ। 2 হাত তুলে বলেন ঠিক না বেটি? কোরআনের আলো সংসদে চালো, বিপ্লব বিপ্লব ইসলামী বিপ্লব, ইসলামী বিপ্লব, বিপ্লব বিপ্লব
একের মাল, বাগার মাল না? আহা, আমার আলমগীর ভাই, জিব্রাইল ভাই সব একটা বিশাল বাহিনী বাগা থেকে এসেছে, আলহামদুলিল্লাহ বলেন। মুসলমান বন্ধুগণ ভালো করে খেয়াল করেন, যদি আমরা আবু বকরের জিন্দেগি দেখি, নবীজি বলেন আবু বকর, ভালো করে খেয়াল করেন, এই যে জান্নাতের দরজা দেখতেছো, এই দরজা দিয়ে তারাই জান্নাতে যাবে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। তোমরা বললে আমাদের নেত্রী নামাজ পড়ে 6 ওয়াক্ত, কয়েকত 6 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু ছাত্র জনতা গণভবনে গিয়ে কত কিছু পেল, একটা যায় নামাজ পেল না। আল্লাযীনা ইমাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত, দে আর দোজ হু ইফ উই এস্টাবলিশ দ্য ম্যান দি ল্যান্ড। যদি মুসলমান হও আর ক্ষমতা পাও, তাহলে 4টা বিল আনতে হবে, তার মধ্যে 1 নম্বর হলো নামাজ। এজন্য আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে নামাজের বিল যারা পাস করতে চায় তাদের পক্ষে থাকার দরকার আছে না নাই? পেশাবখানায় যাওয়ার একটা দোয়া আছে না নাই? পেশাবখানা থেকে বের হওয়ার একটা দোয়া আছে না নাই? ওযুর একটা দোয়া আছে না নাই? ওযু শেষে একটা দোয়া আছে না নাই? স্ত্রী সহবাসের দোয়া আছে না নাই? সহবাস শেষে একটা দোয়া আছে না নাই? মসজিদে প্রবেশের দোয়া আছে না নাই? মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? ভোটের দোয়া আছে না নাই? বলেন কি দোয়া? ভোট দেওয়ার একটা দোয়া আছে, জানিও না, ভোটও দিতে পারি না। ভোটের দোয়া হলো ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ যে কয়েকজন লোক ভোটে দাঁড়াইছে তার মধ্যে যে লোকটা মুত্তাকি, নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, আর ওই লোকটাকে আমাদের নেতা বানায় দিও। এই দোয়াও করি নাই, ভোটও দেওয়া শিখি নাই, ঠিক কিনা বলেন? তবে জনগণ অনেক সচেতন, আগামীতে আশা করি এই ভুল আর করবে না। আবু বকর, এই যে দরজা দেখতেছো, এই দরজা দিয়া তারাই জান্নাতে যাবে যারা রমজান মাসের রোজা রেখেছে। অনেকে বলে আল্লাহ 1 মাস রোজা রাখার তৌফিক দিও, এটা কিন্তু সঠিক কথা না। চাঁদ দেখে রোজা ধরা, চাঁদ দেখে ছাড়া, এখন 29 হতে পারে, 28 হতে পারে, 30 হতে পারে। 1 মাস এইভাবে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া ঠিক না, কথা বুঝলেন কি না? তাহলে আগামীতে রমজান আসতেছে, আমাদেরকে মা বোনদেরকে রোজা রাখার জন্য আল্লাহ তৌফিক দেয়া, বলেন আমিন। আবু বকর, এই যে দরজা দেখতেছো, এই দরজা দিয়ে তারাই জান্নাতে যাবে যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য সংগ্রাম করেছে। আবু বকর, এই যে দরজা দেখতেছো, এই দরজা দিয়ে তারাই জান্নাতে যাবে যারা আল্লাহর পথে কিছু ব্যয় করেছে। আপনারা মাহফিলের আয়োজন করেছেন মসজিদের উন্নয়ন গল্পে, আমি জানি আমি রুহুল আমিনের জন্যে আপনারা কিছু রেখেছেন, কারণ আমি রুহুল আমিন, আমার ব্যক্তিগত জীবনে কোনো আমল যদি নাও থাকে, একটা আমল আমার আছে, এর মূল্য অবশ্যই আল্লাহ আমাকে দিবে। সেটা হলো আমি 2017 সালে বাবা মা শ্বশুর সহ হজে গিয়েছিলাম। আমার আব্বা আমার ডান হাত ধরেছে, আমার মা আমার বাম হাত ধরেছে, শ্বশুর আমার পিছনের এই ডুরি ধরেছে, আর দাদি ছিল সাথে, সে আমার এক কোমর ধরেছে। কেউ আমাকে ছাড়ে না। সবার ধারণা হারায় যদি যাই, রুলের সাথে হারাই যাব, তাহলে আবার পাওয়া যাবে, কেউ ছাড়ে না। হঠাৎ করে আমার আব্বা বলতেছে 4টা পাক তো দেওয়া হলো কাবা শরীফের, তোমার মা কই? আমি বললাম মা আমার হাতে। আমি জানি মহিলা হারিয়ে গেলে খুব বিড়ম্বনা হজে গিয়ে, মাকে আমি ছাড়ি নাই। বলতেছে আমি একটু আমিন আমিন বলবো, তোমরাও আমার সাথে আমিন আমিন বলবে। আমার আব্বা 2টা জিনিস চাইলো। আমি মনে করলাম তার নিজের জন্যে ব্যক্তিগত কোনো কিছু চেতে পারে না, 2টাই আমার জন্য চাইলো। 1 নাম্বার চাইলো আল্লাহ আমার রুহুল আমিনকে জগৎ বিখ্যাত আলেম বানিও, আর 2 নাম্বার কোরআনের কথা বলতে গিয়ে আমার ছেলের জন্য বিপদে না পড়ে আল্লাহ তুমি হেফাজত করো। আমি আমার বাবাকে নিয়ে 2019 সালের 11ই ফেব্রুয়ারি সিংড়া কালীগঞ্জে মাহফিলে গিয়েছিলাম, এটা মাদ্রাসার মাহফিল। সেই মাহফিলে আমি প্রধান বক্তা, সভাপতি সাহেব বসে আছেন। আমার আব্বা বললেন আমি 2 মিনিট বক্তব্য দেব। মাদ্রাসা শিক্ষার গুরুত্ব সম্পর্কে 2 মিনিট বক্তব্য দিল, আর একটা ছন্দ বলল। ওই ছন্দ যে আমার বাবার কণ্ঠে শোনা শেষ ছন্দ হবে এটা আমি বুঝতে পারিনি।
পরের দিন 7:40 আব্বা দুনিয়া থেকে চলে গেল আমাকে এতিম করে। আমি নিজ কাঁধে বহন করে বাবাকে কবরে রেখেছি। আব্বা সে ছন্দ ছিল, খাবার পরে বড় মজা, খাবার পরে বড় মজা, ও যদি পিছে থাকে দুধ, মরণকালেই বড় মজা, যদি পাশে থাকে বেটা আলেম। আমি আব্বাকে, মাকে, শ্বশুরকে, দাদিকে হোটেলে রেখে মনে করলাম আর আসা হবে কিনা, একটু হেরা গুহায় যাই। 3টা বোতল পানি ভরে নিলাম। 624 ফিট উঁচু হেরা গুহা, 624 ফিট উঁচু হেরা গুহা। অর্ধেক যেতেই আমার 3 বোতল পানি শেষ, আমি আর যেতে পারছি না। পাকিস্তানি এক ভদ্রলোকে বললাম হেল্প মি, ও আমাকে হাসতে হাসতে বলল কাঁধে ধর। কাঁধে ধরলাম, এক ধাক্কা দিয়ে 20 ফিট দূরে আর দূরে আমাকে ফেলে দিল। আমি হাঁপাতে হাঁপাতে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক যে জায়গায় লেখা আছে ওই জায়গায় গেলাম। চোখের পানি ধরে রাখতে পারলাম না। ও মা বোনেরা কান লাগাও, কেন চোখের পানি ধরে রাখতে পারলাম না? আমি রাখতে পারলাম না, তার কারণ হলো সৌদি সরকার সিঁড়ি করে দিয়েছে, সৌদি সরকার লাইটের ব্যবস্থা করে দিয়েছে। আমি 38 বছরের যুবক, 3 বোতল পানি শেষ, পাকিস্তানি লোকের হেল্প, তারপরে হেরা গুহায় যেতে পারি না। আর সেই সময় সিঁড়ি ছিল না, আলো ছিল না। খাদিজাতুল কুবরা নবীর জন্য সকাল সন্ধ্যা 2 বেলা নিয়মিত খাবার নিয়ে যেত, কিভাবে আমার মাথায় ধরে না। খাদিজা নবীর জন্য খাবার নিয়ে যাচ্ছে। আল্লাহ কয় জিব্রাইল, মহিলাটাকে। জিব্রাইল বলে আল্লাহ তুমি তো জানো চেনো। আল্লাহ বললেন আমি তোকে সাক্ষী রাখতে চাই। এবার জিব্রাইল বলতেছে এ তো খাদিজা। আল্লাহ বললেন আমার নবীর কানে কানে বলে দে, খাদিজা যখন নবী। সবাই মাথা নিচু করেন, চোখ 2টা বন্ধ করেন, আর মনকে বুঝান মন রে। এতদিন আমি ঘর থেকে একা একা বের হতাম, আজকে 4 জন লোক আমাকে ধরে ঘর থেকে বের করতেছে। আমার বাড়ির আঙ্গিনায় একটা তক্তার উপর আমাকে টান করে শোয়াই রেখেছে। লোকেরা দলে দলে আসতেছে আর বলতেছে লাশটা কোথায়, জানাজা কখন? বড়ই পাতার গরম পানি দিয়া গোসল করায়া, সাদা কাপড়ে 2টা মাথা চকলেটের মতো মোড়ায়া খাটটিতে করে যখন কবরের দিকে নিয়ে যায়, ছোট ভাই মাকে বলে মা, আব্বা নতুন সাজে সেজেছে, আব্বা বোধহয় কোথাও বেড়াতে যাবে, আমারে সাজাইয়া দাও। ছোট ভাইয়ের কথা শুনে মা দুঃখিনী, চোখের পানি রাখতে পারে না, ডাক দিয়ে বলে বাবারে, তোর আব্বা এমন যানবাহনের যাত্রী হয়েছে, যানবাহন যতই দূরে যাক না কেন রে, যানবাহন ফিরে আসবে, যানবাহনের যাত্রী আর ফিরে আসবে না। রব্বুল আলামিন, আমি আমার বাবাকে নিজ কাঁধে বহন করে কবর রেখেছি। তোমার বান্দারা যারা বাবা হারা, লক্ষ্য করে থাকো তাদের চোখের মণিকোটায় পানি জমেছে। আল্লাহ দয়া করে আমাদের বাবাদেরকে মাফ করে দাও। আমিন। মোনাজাত শেষ করে বাড়ি যাব রে। স্ত্রীকে 10 বার ফোন দিলেও অনেকদিন রিসিভ করে না। না করার পিছনে কারণ হলো ও প্রতিদিন ঘুমায় থাকে, আর আমি গিয়ে ফোন দিয়ে ঘুম ভাঙ্গিয়ে দেই, ওরও কষ্ট হয়, আমি তো বুঝি। আমার স্ত্রী একবার রিসিভ করে বলে হ্যালো, আমি হয়তো বললাম বাড়ির গেটটা খুলো। স্ত্রী যখন গেটটা খুলে আমার মা তখন গলার একটা আওয়াজ দেয়। এই আওয়াজ দেওয়ার মানে হলো বেটারে, তুই জয়পুর মাহফিল থেকে বাড়ি এসেছিস, তোর বউকে ফোন দিয়েছিস বলে দরজা খুলে দিল, কিন্তু তুই বাড়ি আসিস নাই বলে আমি মা এখনো পর্যন্ত ঘুমাই নাই। আল্লাহ, আমার কত ভাইয়েরা বাড়ি যাবে রে, বাড়ি গিয়ে দেখবে মা যে ঘরে ঘুমাতো ওই ঘরটা পরে আছে রে, খালি রে জনম দুঃখিনী মা। আল্লাহ মমতাময়ী মাকে মাফ করে দিও। আল্লাহ তাআলা বাগা থেকে আমার আলমগীর ভাই এসেছে,
আমাকে ছোট্ট করে বলতেছে, ভাই আমার মা তো আগেই মারা গেছে, আমার আব্বাটাও অসুস্থ, আমি দোয়া করি আল্লাহ খালাম্মার কবরটাকে জান্নাতের বাগান বানাও, আর খালুকে সেপায়া জেলা কামেলা দান করে দাও। যারা মাহফিলের আয়োজন করেছে যুবক, তোমাদের উদ্দেশ্যে বলি, প্রচন্ড শীতের ভিতরে মাকে খুশি করার জন্য লক্ষ টাকা লাগে না রে যুবক। একটা চাদর কিনে মায়ের হাতে দিলে মা চোখের পানি ছেড়ে দিবে আর বলবে কি দরকার ছিল রে। এটা কোনো চোখের পানি নয়, এই পানি দিয়ে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। প্রচন্ড শীতের ভেতরে বাবাকে এক জোড়া জুতা কিনে দিও, বাবা জুতাটা হাতে পেয়ে আবেগে চোখের পানি ছেড়ে দিবে আর বলবে কি দরকার ছিল রে। এটা কোনো চোখের পানি না, পানি দিয়ে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এখন রুহুল আমিনের লক্ষ লক্ষ টাকা আছে, হাজার হাজার চাদর কিনতে পারবে, জুতা কিনতে পারবে রে, কিন্তু সেই জনম দুঃখিনী আর জনমদাতা বাবা তো আর দুনিয়ায় নাই। বাঙালি দাঁতের মর্যাদা বুঝে না, মা বাপ থাকতে মা বাবার মূল্যায়ন হয় না। আমার 100 জন ভলেন্টিয়ার ভাইয়ের প্রতি আমার আকুল আবেদন, আমি রুহুল আমিনকে আর দাওয়াত দাও বা না দাও ভাই, তোমাদের হাতে হাত রেখে অনুরোধ করে গেলাম, তোমাদের ব্যবহারে মা বাপ যেন কষ্ট না পায়। আল্লাহ যারা আয়োজন করেছেন 100 জন যুবক, তার মধ্যে সোহেল নামে ভাই আমার আছে, আল্লাহ আর বাকিগুলোর নাম আমি তেমন জানি না। আল্লাহ আমার এই ভাইদেরকে খালিদ বিন ওয়ালিদ, তারেক মুসাব, জামাল উদ্দিন আফগানি, সালাউদ্দিন আইয়ুবীর মতো কবুল করে নিও। আজকের মাহফিলের সভাপতি প্রিয় ভাই হামিদুল ইসলামকে আল্লাহ দিনের মুজাহিদ হিসাবে কবুল করে নিও। আমার ছোট ভাই রাকিবুল ইসলাম, আমার ছোট ভাই মিজানুর রহমান নাটোরি, এবং তার সাথে এসেছে ছোট ভাই মনিরুল। আল্লাহ এবং আমি, আমাদেরকে কোরআনের মঞ্চে আল্লাহ তুমি কথা বলার তৌফিক দিও। আপনারা একটু আমার জন্য দোয়া করবেন। আমি দুরারোগ্য ব্যাধিতে ভুগতেছি, বহু ডাক্তারের কাছে গেছি কিন্তু কাজ হচ্ছে না। আমি আল্লাহর উপর ভরসা ছাড়ি নাই। আল্লাহ যেন আমাকে এই কোরআনের জন্য সুস্থ করে দেয়, আমি যেন আল্লামা সাইদির 100 ভাগের 1 ভাগ হলেও যেন কোরআনের মাহফিলে কোরআনের তাফসীর করতে পারি। আল্লাহ আল্লামা সাইদির স্বপ্ন ছিল এই ময়দানে ফিরে আসবে, কোরআনের কথা বলবে। জালেমেরা তা করতে দিল না, তার নিয়ত ছিল তিনি শহীদ হবে। আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার মাউতটাকে শাহাদাতের মাউত হিসাবে কবুল করে নিও। এলাকায় যত কবরবাসী আছে আল্লাহ কবর যা মাফ করে দিও। আল্লাহ আমার কথার দ্বারা যদি কেউ ব্যথা পেয়ে থাকে, তারা যেন নিজ গুণে মাফ করে দেয়, তুমিও ক্ষমা করে দিও। আর যদি হক কথা বলে থাকি, কারো কাছে ক্ষমা চাওয়ার দরকার নাই। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে দিও। আয় আল্লাহ আজকের মাহফিলে শ্রোতার চাইতে আদায় বেশি। যারা পুরুষ মানুষ দান করলো, তাদের দানগুলি আবু বকরের মতো কবুল করো, আর মা বোন যারা দান করেছে তাদের দানগুলি খাদিজার মতো মঞ্জুর করে নিও। বেঈমানি করে মরণ দিও না আল্লাহ, ইমানের সাথে মরণ দিও। আর মরণের পাককালে আমাদের জবানে কালেমা তাইয়্যিবা জারি করে দিও। আমরা সবাই পড়তেছি, একটু আওয়াজ দিয়ে পড়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।